দর্শক, অমর একুশে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আপন অপু। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অপু, বইমেলায় আজ ছুটির দিনে নতুন কয়টি বই এসেছে এবং পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ডানা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অমর একুশে বইমেলায় লেখক পাঠকের উপস্থিতি। আজ মেলার নবম দিন, শিশু প্রহর থাকায় সকাল থেকেই মেলায় ছিল শিশুদের উপস্থিতি এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গেই শিশুদের পাশাপাশি সব বয়সী পাঠকরাই মেলায় আজকে এসেছেন এবং মেলার এই 9 দিনে যেই অনুপস্থিত যেই পাঠক খরাটা ছিল, আজকে আশা করি সেই খরাটা কেটে গিয়েছে এবং আজকে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ এবং পাঠকদেরকে আমরা আজকে মেলায় দেখেছি। মেলায় সকাল থেকেই ছিল উপচে পড়া, মানে ভিড় যাকে বলা যায়, উপচে পড়া ভিড় ছিল। এবং আজকে অমর একুশে বইমেলার এই নবম দিনে নতুন বই প্রকাশ হয়েছে 199টি এবং এখন পর্যন্ত নতুন বই প্রকাশ হয়েছে 573টি। আমরা আজকে যে নতুন বইগুলো প্রকাশ হয়েছে তেমনি একজন লেখকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যার নতুন বই প্রকাশ হয়েছে আজকে। আজকে আপনার কি বই প্রকাশ হয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আজকে দুটো বই প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে এই কথা প্রকাশ থেকে, এটা হচ্ছে কৌতুক রঙ্গ, আর একটা বই হচ্ছে এআই রূপকথা, এটা অর্জন প্রকাশনী থেকে। এই বইগুলোর সম্পর্কে আপনি যদি একটু ছোট করে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন। এই বইগুলো কি নিয়ে লেখা, কেমন বই? আচ্ছা, আমি দেখাতেও চাই। এই বইটা হচ্ছে এআই রূপকথার। তো এই বইটা হচ্ছে সেই বই যে আমরা আগে ছোটবেলায় রূপকথার গল্প পড়তাম বা অনেক আগে। এই মুহূর্তের বাচ্চারা যদি রূপকথা পড়ে, তো সেই রূপকথার সাথে কি কি থাকবে? ডিভাইস থাকবে, এখনকার মোবাইল ফোন থাকবে, আরও যে নতুন প্রযুক্তি সেগুলো থাকবে। তো সেগুলো মিশিয়ে যে গল্পটা হয়, কেমন হবে সেই গল্প, সেটা যদি পড়তে চাওয়া হয় বাচ্চারা পড়তে পারে এআই রূপকথার গল্প। আর দ্বিতীয় যে বইটার কথা বললাম, কৌতুকের বই, এটা হচ্ছে আমরা কিছু কাজ করি জোকস নিয়ে, কিছু কাজ করি আইডিয়া নিয়ে। তো সেই আইডিয়া বা জোকসগুলো দৈনিক পত্রিকা, যুগান্তর, বিচ্ছুতে ছাপা হয় সেরকম কিছু। আর এছাড়াও বাইরের কিছু বই নিয়ে, কিছু কার্টুন নিয়ে ওই বইটা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তরুণ লেখক সত্যজিৎ বিশ্বাস। তিনি জানাচ্ছিলেন এবারের আজকে মেলায় তার দুটি বইয়ের কথা, যে বইগুলো কেমন ছিল। আর আজকে অমর একুশে বই মেলায় শুরু হয়েছিল সকাল 11টা এবং মেলা চলবে রাত 9টা পর্যন্ত। ডানা, এই ছিল আমার কাছ থেকে অমর একুশে বই মেলার সর্বশেষ।